ভুল থেকেই না মানুষ শিখতে পারে। একটা জিনিস খেয়াল করো, যেই জিনিসটিতে তুমি বারে বারে ভুল করছো সেই জিনিসটির প্রতি আগ্রহ কিন্তু তোমার দ্বিগুণ বেড়ে যাবে। কেকের কাজ শেখার পর নতুন নতুন কিন্তু আমি ভ্যানিলা কেকে অনেক বেশি ভুল করতাম। চকলেট কেক মোটামুটি ভালোই পারতাম, তবে এই ভ্যানিলা কেক হয় আমার ভালো করে বেক হতো না, তো কেক স্পঞ্জ হতো না, তারপর ভ্যানিলা কেকে একটি গন্ধ আসতো, তখন আসলে মনটা অনেক বেশি খারাপ লাগতো। আর আমি এই ভ্যানিলা কেকের প্রতি আমার আকর্ষণ দ্বিগুণ বেড়ে যায় আর আমি বারে বারে এই ভ্যানিলা কেক বানাচ্ছিলাম। আমি এক প্রকার মনে মনে জেদ ধরেছি, যতক্ষণ না পর্যন্ত এই ভ্যানিলা কেক আমার হাতে পারফেক্ট না হবে ততবার আমি বানাবো। তখন যদি আমি এই ভুলগুলো বারে বারে না করতাম তাহলে হয়তো এত পারফেক্ট কেক আমি কখনোই বানাতে পারতাম না। আজকের এই কেকটি ছিল অর্ডারি কেক, 1 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক। কাস্টমারের কোনো ইচ্ছা ছিল না, কাস্টমার বলেছে আপু কেকটি আপনি আপনার মনের মতো করে বানিয়ে দেন, শুধু টেস্ট ভালো হলেই হলো। আসলে এই ধরনের কাস্টমার খুবই কমই পাওয়া যায়, বেশিরভাগ কাস্টমাররা তো নিজেদের চয়েসই নিয়ে থাকে। কেকটা বানানোর সময় আমার মনে অনেক বেশি খুঁতখুত করছিল যে কেকটা বানানোর পর আসলে কাস্টমারের চয়েস হবে কিনা, খেতে তার কাছে ভালো লাগবে কিনা। তবে কাস্টমারের রিভিউ কিন্তু অনেক বেশি ভালো ছিল। তোমাদের কাছে কেকটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকে কিন্তু আমি কেকের এই রোজগুলো বানাচ্ছিলাম 1M নজেল দিয়ে। ডিজাইনে ক্রিমের কালার ছিল পেঁয়াজ কালার, আর এটা কিন্তু আমি বেগুনি কালার আর ব্ল্যাক কালার মিক্স করে এই পেঁয়াজ কালারটা বানিয়েছি। আর বরিশালের মধ্যে যদি তোমরা হোমমেড কেক নিতে চাও তাহলে অবশ্যই ইনবক্সে অর্ডার করবা। আজকে থেকে ঈদের 3 দিন পর্যন্ত 1 পাউন্ডের কেক নিলে একটি টাপ কেক ফ্রি পাবা। দেরি না করে এখনই অর্ডার করো।